বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো অনেকদিন হলো তোমাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারছি না, নতুন কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, আশা করি তোমরা ভালো আছো সকলে। তো এই যে মেয়ের বার্থডে রয়েছে কালকে 4 সেপ্টেম্বর। তো সে কারণে ছোট্ট করে একটা সেলিব্রেট করব বাড়িতেই, বেশি বড় করব না। আর 5 সেপ্টেম্বর তো তোমরা সবাই জানো আমাদের শিক্ষক দিবস, সবাই পালন করি, ছোট হোক বড় হোক সবাই শিক্ষক দিবস পালন করি। তো সে কারণে আমার মেয়ের স্কুলে 5 সেপ্টেম্বর আর কি হবে না, 5 সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকবে। সে কারণে 4 সেপ্টেম্বরে ওদের ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে স্কুলে, সেটাই মেসেজ দিয়েছে। তো যাই হোক, এমন সময় মেসেজটা আর কি ঢুকেছে, আমি মোবাইলটা আর কি দেখিনি। সে কারণে কি হয়েছে, আমাদের এখানে মঙ্গলবারে স্কুল বন্ধ স্কুল না, দোকান বন্ধ থাকে। তো এখন কিছু করার নেই, আর অনেকটা রাত্রি হয়ে গেছে। আর কালকে সকাল 8টার দিকে স্কুল, অত সকালে কোনো দোকান খুলবে না। একটা দোকান আছে, আর ওখানে ভালো গিফট পাওয়া যায় না। ওটা গিফটের দোকান না, ওটা হচ্ছে দশগ্রাম ভাণ্ডারের দোকান। তো এখন কিছু করার নেই। তো মেয়ে ভাগ্যিস টিউশনে গেছিলো, টিউশন থেকে দেখো ওর মামার সাথে গিয়ে এই যে চকলেটের ব্যায়ামটা নিয়ে এসেছে। যেহেতু কাল 4 সেপ্টেম্বর ওর বার্থডে, সে কারণে আর 4 সেপ্টেম্বরেই ওদের স্কুলে প্রোগ্রামটা রয়েছে। তো ওরা প্ল্যান করে এটা নিয়ে এসেছে, আমি কিন্তু জানিও না। বাড়িতে এসে বলছে যে মা, কালকে আমি কিন্তু এই চকলেটের ব্যায়ামটা নিয়ে যাব সব ফ্রেন্ডদের জন্য। তো যাই হোক, ভালো করেছে। 5 সেপ্টেম্বরের ইয়েটা আর কি প্রোগ্রামটা 4 সেপ্টেম্বরে হবে। সে কারণে মিসদের জন্য কিছু গিফটের আমি ভেবেছিলাম কিছু একটা গিফট নিয়ে যাবে, কিন্তু এমনই ভাগ্য একটা দোকানেও গিফট পেলাম না, দোকান বন্ধ মঙ্গলবার। আর সে কারণে কি বলবো, তারপরের দিন তো 8টার দিকে স্কুল, অত সকালে দোকানও খুলবে না। তো কিছু করার নেই। যাই হোক, আমি যদি পেলাম তো ভালো কথা, না পেলে পরে মিসদের জন্য গিফট পাঠাবো, ওদের ক্লাস টিচারদের জন্য। তো বন্ধুরা, এটাই। তো পুরো ভিডিওটি দেখো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, যাতে করে ও মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। আর সবথেকে বড় ইচ্ছে, মানুষ কিন্তু ঠেকেই শেখে। তো আমার ইচ্ছে আমার মেয়ে এতটাই বড় হোক, ওর একটা সিগনেচারের অন্ততপক্ষে যাতে দাম থাকে, এমনটাই আমি ওকে বানাতে চাই। কারণ আমি চাই না মিথ্যেকে কেউ প্রশ্রয় দেখ, বা মিথ্যের স্বাদ দিয়ে তার কাছে কি বলবো, তার টাকা আত্মসাৎ করে খেয়ে নেক, এটাও চাই না। তো আমি চাই সে একটা ভালো মানুষের মতো মানুষ হোক, অনেক বড় হোক, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষকে হেল্প করতে পারে বিনা স্বার্থে, যাতে গরিবের পাশে থাকে। বড় লোকরা তো সবসময় ওদের পিছনে লোক থাকে, কিন্তু গরিবদের পাশে কোনো লোক থাকে না। সে কারণে মানুষকে যাতে মানুষ মনে করে, আর মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনা স্বার্থে মানুষকে হেল্প করতে পারে, এমনটাই যাতে আমার মেয়েকে আমি গড়ে তুলতে পারি, এতটা আমি চেষ্টা করব। আর তোমাদের সকলের আশীর্বাদ আমার মেয়েকে আরও অনেক দূরে পৌঁছে দিবে। সে কারণে আশা করি বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার মেয়েকে আশীর্বাদ করবে। তো এটাই, আমার পাশে থেকো, পুরো ভিডিওটি দেখো। এখন আমরা খাচ্ছি সন্ধ্যার দিকে চিকেন পকোড়া। তো এই তো চিকেন পকোড়া খাচ্ছি। আর এই যে আমি বলেছিলাম না যে গিফট পাঠাবো, তো আমাদের এখানে তো দোকান বন্ধ, সমস্ত দোকান। তারপর ওর মামা, আমি কাকে মিসকে দেব, একটা হচ্ছে আমাদের ক্লাসের মিস, একটা হচ্ছে ওই যে ইউকেজি মিস। ও তাই, আচ্ছা ঠিক আছে, দিন বলো। আশাবাড়ি মিস আর শান্ডু মিস। তাই, তো যাই হোক, এই যে দুটো পেন নিয়ে এসেছে। তো এখন আর কিছুই নেই, কারণ দোকান বন্ধ। তো কালকে সকালের দিকে অত সকালে নাও পেতে পারি, সে কারণে যাই হোক নিয়ে এসেছে, এটাই দিবে। তো ভালোই হয়েছে, সুন্দর কালারফুল। দোকান বন্ধ ছিল আর তাও পাইনি এই পেনগুলো। তাই না? তো চলো এখন খেয়ে নিই। এই যে চিকেন পকোড়া, তো যাই হোক শুয়েছিলাম, তো ভাই নিয়ে এলো চিকেন পকোড়া খেয়ে নিই।